আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুলতান মাহফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের ঝোল আর কি। পুকুর থেকে মাছটা ধরে আমি ঝোল করলাম। এইভাবে ঝোল করে কত আনন্দ পাওয়া যায় বলুন তো বন্ধুরা। নিজের হাতে মাছ ধরে আবার নিজের হাতে রান্না করে খাওয়াটা কত আনন্দের ব্যাপার। আমি এখানে তাই করলাম আর কি। পুরো ভিডিও দেখুন, খুব ভালো। দেখুন, বড়শি দিয়ে আমি মাছটা ধরলাম আর কি। একটা ধরেছি গোল্ডেন ফিশ, দুটো পোনা মাছ রয়েছে আর কি। এতটাই হলে চলে যাবে আমার। এখানে আমার শাশুড়ি মা মাছগুলোকে কেটে নিচ্ছে আর কি। সব মাছগুলোকে কেটে নিচ্ছে, কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার আমি পিস করে নিচ্ছি আর কি। মাছগুলোকে আমি সব পিস করে নিচ্ছি। গোটা মাছ ধুয়ে নিয়েছিলাম আর কি। ধোয়ার পর তারপরে আমি পিস করলাম। কাটা হয়ে গেছে আমার মাছগুলো। তারপর লবণ দিয়ে আরেকটু চটকে চটকে ধুয়ে নেব আর কি। তখন মাছের যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে যাবে। মাছটা ধোয়া হয়ে গেছে আমার। আবার কি করব, নুন দিয়ে দিলাম, হলুদ পাউডার দিয়ে দিলাম, আর একটু লঙ্কা পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম। অতগুলো মাছ আমি রান্না করব না, তা অর্ধেক মাছ রান্না করব, অর্ধেক আমি ফ্রিজে রেখে দেবো, পরে রান্না করব। আমি যেগুলো রান্না করব সেগুলো আমি নিয়ে মাথা নিয়ে নিচ্ছি, আর লেজাগুলো নিয়ে নিচ্ছি আর কি। এইগুলো আমি ফ্রিজে রেখে দেবো, চাকাগুলো ফ্রিজে রেখে দেবো। ওগুলো আমি মাছ ঝোল করব আর কি। পুরো ভিডিওটা দেখবেন বন্ধু, খুব ভালো লাগবে। চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। প্রথমে মাথাগুলো দিয়ে দিলাম, লাল করে ভেজে নেব। অনেকে হয়তো লাল মাছটা ভাজা খায়নি, আমাকে মাছটা কড়া ভাজা খেতে ভাল লাগে। লাল করে মাছটাকে ভেজে নিলাম। এবার লেজাগুলো দিয়ে দিলাম। এটাকে আমি লাল করে ভেজে নিলাম। চারাপোনা তো একটু কড়া করে ভাজলে ভালো লাগে খেতে আর কি। মাছের তেল বেরিয়েছিল আর ডিম বেরিয়েছিল আর কি, সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে আমার। কালো জিরে একটু দিয়ে দিলাম, কালো সরষা একটু দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলটা কম আছে, আর একটু সরষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। টমেটো একটা দিয়ে দিলাম। লবণ স্বাদ অনুসার। হলুদ পাউডার দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা পাউডার দিয়ে দিলাম 1 চামচ। আপনার যে যেরকম ঝাল পছন্দ করে সেইভাবে দিতে পারেন। তারপর একটু ভেজে আমি জল দিয়ে দিলাম। ভালো করে আমি কষে নেব মশলাটা। হলুদ পাউডার দিয়ে দিলাম এখানে 2 চামচ, জিরা পাউডার দিয়ে দিলাম 1 চামচ। মশলাটাকে আবার আমি ভালো করে কষে নেব। টমেটো আমার গলেনি, তাই একটু জল দিয়ে দিলাম। এবার টমেটোটা গলে গিয়েছে, কষা হয়ে গেছে মশলাটা আমার। সর্ষে বাটা দিয়ে দিলাম। ভালো করে আবার মশলাটাকে আমি কষে নিব। আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। লবণ একটু কম আছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। আপনারা এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগে খেতে। আমি এখানে ঝোল রাখবো, পাতলা ঝোল, জ্যান্ত মাছ তো, তাই পাতলা ঝোল করবো আর কি।
আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নিজের হাতে পুকুর থেকে মাছ ধরে রান্না করে খেলে কত ভালো লাগে বলো বন্ধুরা। আজকে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করে যারা করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।